অবশেষে অপেক্ষার অবসান। বাফুফে নির্বাচনে বহুল প্রতীক্ষিত নাম তাবিথ আউয়াল। ২৬ অক্টোবর ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে লড়বেন তাবিথ। সোমবার রাজধানীর এক অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিলেন বাফুফের সাবেক সহসভাপতি। যে আগামী বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০২৪-এ আমি জয়েন করব কিনা। ইয়েস, আমি সিন্স বিগত 3টে ইলেকশনে আমি জয়েন করেছিলাম। আমি এই চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে আমি ইন্টারেস্টেড পার্টি না, আমি অবশ্যই ইলেকশনে লড়ব। এখন প্রশ্ন হলো কোন পদের জন্য। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমরা জানি যে অনেকগুলি পদ আছে, প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 4টা ভাইস প্রেসিডেন্ট এবং সদস্য বিন্দুরা আছে বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে। আমি প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা, অ্যান্ড আমি আশাবাদী যে প্রেসিডেন্ট হিসেবে লড়লে আমি জিতবো, অ্যান্ড জিতলে আমি ফুটবলের ধারাবাহিকতা আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমি শেয়ার করতে চাচ্ছি আগের থেকেই যে আমি জাস্ট আমার ইন্টেনশনটাকে আজকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলাম, কিন্তু প্রেসিডেন্ট হওয়া বা ইলেকশন করার প্রক্রিয়া কিন্তু অক্টোবরে শুরু হতে যাচ্ছে। খোলাসা করেছেন নিজের রাজনৈতিক পরিচয়ে বিএনপির সাথে সম্পৃক্ততার বিষয়টিও। তবে বাফুফে নির্বাচন একজন ক্রীড়াবিদ হয়েই করবেন এই সংগঠক। আশা করেন একতরফা নয়, নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি, দীর্ঘদিন ধরে আমি আছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নমিনেশন নিয়ে আমি দুইবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের জন্য আমি লড়েছিলাম। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়ানীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে। কম্পিটিশনের মাধ্যমেই সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। সাবেক ফুটবলার তাবিথ আউয়াল 2012 ও 2016-তে ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এবার সভাপতি পদে তার সাথে লড়বার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন তরফদার রুহুল আমিনকে। তবে তাবিথ আউয়াল জানিয়েছেন টেবিলে নয়, নির্বাচিত হলে চমক দেখাবেন খেলার মাঠে। আমরা দীর্ঘদিন ধরে ওই চমক শব্দটা সবসময় ব্যক্তির সাথে আমরা টেনে নিচ্ছি। ফুটবলের চমক কিন্তু ব্যক্তি দিয়ে হবে না, হওয়া দরকার না। ফুটবলের চমকটা হবে যখন আসলে আমরা ইন্টারন্যাশনালি যাই, আরেকটা গোল্ড মেডেল জিতে আসবো, আমরা ভালোভাবে খেলে বিশ্বকাপের অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড রাউন্ডে আমরা যেতে পারবো। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশ র্যাঙ্কিংয়ের জন্য এগিয়ে যেতে পারে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরও একটু গ্লোরিয়াস হতে পারে। আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। তৌসিফুল হাসান, দেশ টিভি, ঢাকা।